তো আমার পালিত একটি বন্ধ্যা ছাগল আছে, যা কখনো বাচ্চা দেয়নি। আমি নিয়ত করে সামনের কোরবানির ঈদে এটি কোরবানি দেব। প্রজনন অক্ষম ছাগল কোরবানি দিলে কোরবানি হবে কিনা? এর প্রশ্ন উত্তর হলো যে, পালিত বন্ধ্যা ছাগল যেটা কখনো বাচ্চা হয়নি, সেটা আপনি যদি কোরবানি দিতে চান তাহলে সেক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য প্রজননে সক্ষম এরকম হওয়াটা কোনো শর্ত নয়। বিধায় এ ধরনের ছাগল তার বয়স যদি যথাযথ বয়স হয়ে থাকে তাহলে তা দিয়ে আপনি কোরবানি দিতে পারেন এবং আকিকাও দিতে পারবেন। আমাদের বাড়ির পাশে একটি অসুস্থ বিড়াল বসে থাকে। দূরে রেখে আসলে আবার চলে আসে। মাঝে মধ্যে ঘরেও উঠে যায়। এতে আমাদের অস্বস্তি ফিল হয়। আবার কখনো, কখনো সুযোগ পেলে বিভিন্ন জিনিস খেয়েও ফেলে। আমরা যদি বিষ খাইয়ে কিংবা কোনো ইনজেকশন দিয়ে বিড়ালটাকে মেরে ফেলি তাহলে কি আমাদের গুনাহ হবে? নয়তো আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে, এই বিড়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও তাকে রেখে আসতে পারেন। যেখানে রেখে আসলে সে আর ফিরে আসতে পারবে না। ওখানে অন্য কোনো পরিবেশে সে থাকবে। আর যদি কোনোভাবেই উপদ্রব থেকে বাঁচার কোনো উপায় না থাকে এবং এটা আপনার প্রচণ্ড কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয় এবং উপদ্রব রীতিমতো সীমাহীন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারেন। কিন্তু মারার জন্য এমন পদ্ধতি অবলম্বন করা যাতে তুলনামূলক কম কষ্ট হয়। এটা যেকোনো প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, যদি সেটা উপদ্রবের পর্যায়ে পৌঁছে যায় এবং তার থেকে পরিত্রাণ আর কোনো উপায় না থাকে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই মেরে ফেলা বা উপদ্রবের পর্যায়ে পৌঁছাটা স্বাভাবিক নয়। কারণ হলো, এটা খুব সহজেই অন্য কোথাও রেখে আসা যায়, দূরে কোথাও ফেলে আসা যায়। সে তার মধ্যে করে তার রিজিকের ব্যবস্থা করলো, সেটা করে রাখা যায়। আবার এমন কোনো জায়গায় ফেলে আসা না যেখানে আসলে তার, ধরুন পানিতে ফেলে দিলেন আপনি। এমন জায়গায় ফেলে দিলেন তার আসলে কোনো খাবার সে পাবেই না, অটোমেটিক মারা যাবে না খেতে, না খেতে। এরকম করাও জায়েজ নয়। অতএব আপনি তার উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন। যদি এমন হয় যে কোনো পথ অবলম্বন করার কোনো পথ নেই, এটার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেই পর্যায়ে হলে তখন আপনি চরম সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও তার প্রতি অমানবিক আচরণ যেন না হয় সেদিকটা খেয়াল করা কর্তব্য আমাদের। সেই হাদিসটা মাথায় রাখতে হবে যে, একটি বিড়ালের সামান্য উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালকে বেঁধে রেখে ইবাদত করার পর বিড়ালটি যখন মারা গিয়েছে, সেটি কিন্তু একজন ইবাদতকারী নারীর জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। বিধায় আমাদের খুবই সতর্ক থাকা উচিত এই বিষয়ে। কুড়িয়ে ফল খাওয়ার হুকুম কি? অনেক সময় রাস্তার পাশে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন গাছের ফল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে খেলে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে, যদি এমন হয় যে মালিক তার সে গাছের ফল কুড়াবার বা কুড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না রাখেন, বেড়া ইত্যাদি দিয়ে সেটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা না করেন, বরং এটাকে তিনি উন্মুক্ত রেখেছেন এবং যে কেউ নিয়ে যায় সেটা নিয়ে তার কোনো আপত্তি থাকে না, এরকম যদি হয় তাহলে সেটা আপনি খেতে পারেন। কারণ এখানে তার মৌন সম্মতি স্পষ্ট। আর যদি সেরকমটি না হয়, বরং তিনি নেওয়ার চেষ্টা করেন, নেওয়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা আপনার নেওয়ার সুযোগ থাকলেও নেওয়াটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ তিনি এটা নিচ্ছেন, নেওয়ার ব্যবস্থা রেখেছেন এবং বেড়া ইত্যাদি দিয়েছেন, তার মানে হলো তিনি এটা সংরক্ষণ করতে চাইছেন। অতএব সেটা আপনার গ্রহণ করা বা নেওয়া জায়েজ হবে না। এটা সরকারি বা ব্যক্তি মালিকানাধীন উভয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য। নষ্ট হয়, পড়ে থাকে, নেওয়ার কোনো পদ্ধতি নেই, বরং মনের সম্মতি বোঝা যায় যে এখানে কর্তৃপক্ষ মূলত কেউ নিল, তার জন্য কোনো আপত্তি তাদের নেই, সেরকমটি হলে আপনি গ্রহণ করতে পারেন।